শ্রাবণের অতি বৃষ্টিতে পানিবন্দী 5 পরিবার, জনজীবনের চরম দুর্ভোগ নাটোরের বাগাতিপাড়ায়। তিন আগস্ট শ্রাবণের লাগাতার ভারী বর্ষণে নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার 1 নং পাকা ইউনিয়নে দোডাঙ্গি গ্রামের 5টি পরিবার চরম জলাবদ্ধতার মুখে পড়েছেন। প্রায় অর্ধশতাধিক মানুষ গত কয়েকদিন ধরে পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন। বন্যার পানির মতন ডুবে আছি, বাড়িতে পানি উঠেছে, উঠতে পারতেছি নি, নামতে পারতেছি নি, বাড়াতে পারতেছি নি, কেউ এভাবে আছি, কারণ কোনো কিছু করতে পারতেছি নি। সারা রাত এখানে বাইরে খাড়া আছি, গাড়ি ঢোকাতে পারতেছি নি, এভাবে কষ্ট করতেছি। এই বছরেই এই শুরু হয়েছে? হ্যাঁ, এই বছরে শুরু হয়েছে। গত বছরও হয়েছিল, তেজটা কম, এই বছরে শুরু হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন বছরের অন্য সময়ে এমন জলাবদ্ধতার মুখে পড়েননি তারা, কিন্তু এবার শ্রাবণের ভারী বর্ষাতে তাদের জীবনে দুর্ভোগ ডেকে এনেছে। বসতঘর, উঠান, এমনকি টয়লেট ও রান্নাঘর পানিতে তলিয়ে গেছে। ফলে পরিবারগুলো প্রয়োজনীয় কাজের জন্য বাইরে বের হতে পারছে না। বৃষ্টি চলছেই। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন শ্রাবণ মাস জুড়ে দেশের মধ্যাঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে। চলতি সপ্তাহে এই অঞ্চলের 100 মিলিলিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে, যা স্বাভাবিক গড়ের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি। দোডাঙ্গি রেলগেট থেকে লোকমানপুর বাজার পর্যন্ত যে মেইন পাকা সড়ক, সেটিই বর্তমানে জলাবদ্ধতার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। স্বাভাবিকভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এই রাস্তা 5টি পরিবারের জন্য যেন একটি জলাবদ্ধতার প্রাচীর হয়ে দাঁড়িয়েছে। একটু সঠিক পরিকল্পনা ও একটি উপযুক্ত ড্রেন ব্যবস্থা থাকলে এই দুর্ভোগ সহজেই এড়ানো যেত বলে মনে করেন এলাকাবাসী। স্থানীয়দের দাবি, দোডাঙ্গি রেলগেট থেকে লোকমানপুর বাজারে যাবার পথে জলাবদ্ধতা নিষ্কাশনে ড্রেন ব্যবস্থা তৈরি করা হলে এর নিকটবর্তী নিচু এলাকার পানি সরে যাওয়ার ব্যবস্থা থাকলে জলাবদ্ধতার হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব। এখানে পানির জন্য এই উপজেলা থেকে লোক আসি, সরজমিনে তদন্ত করি। এখানে ইউক্রেন হোক আর যাই হোক, একটা ইয়ে না করলে সমস্যা আছে। এখানে প্রায় দোডাঙ্গির 100 লোক বিপদে আছে চরম পানির মধ্যে। আমরা চাচ্ছি যে পানিটা যেভাবে হোক নিষ্কাশন হওয়ার পরে একটা ইউডেন দেওয়া এখানে, মানে সরকারি পদক্ষেপ নিয়ে যেন পানিটা বের করে। সরকার সরজমিনে আসি তদন্ত করি, যা হয় একটা কান্দামাটা করতে পারছি না তো, সব জায়গাতেই পানি। আসলে মেন পানি বের হওয়ার যে বাধাটা, এটা কোন জায়গাটা? ওই মেন ইয়েটা, রোডটা, পাকা সড়কটা, পাকা সড়কটাই হচ্ছে আমাদের বাধা। হ্যাঁ, মধ্যে আসি, এত কষ্ট আর সহ্য হচ্ছে না। পানি কমতে বাড়াবো, পানির জন্য ভাই আমি খুবই কষ্ট করছি। আমার গরু বকলা খুবই সমস্যা হয়ে গেছে, কি করবো আমি কোনো বুদ্ধি পাচ্ছি না। তো রাতে আবার ঘামাটি ঘিরে, রাতে বসে থাকবো কি করি? আজ কয়েকটা রাত হলে ঘুম নাই। আমার ঘরের মধ্যে শুদ্ধ পানি, আমার থাকার কায়দা নাই। তো এরকম যে পানি হয়ে আমি জানি নি। তো কত আকার না, আকার পানি, আকার মধ্যেও পানি, আকার মধ্যে শুদ্ধ পানি, যা আকার মধ্যে শুদ্ধ পানি। আর ছাগল গরু ভিজ দিছে পানি ভাই, বারান্দার ঠিকই বান্ধি বাইরে তো বের করতে পারছি না।
পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনের কাছে অনুরোধ, জরুরি ভিত্তিতে এই এলাকাটি পরিদর্শন করে ভুক্তভোগী পরিবারগুলোর দুর্দশা নিরসনের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য এলাকাবাসীর দাবি।